এলেন চা। এই বস বস বস। ও বাবা, তোরা জীবনে খেতে পারিস নি, তোরাই খা। এই তুই কে? আর এই মেয়ে শরীরে কেন এসেছিস? কি গো, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? কই গো শুনো, এলো বাজার, তাড়াতাড়ি খেতে দাও, মাঠে যাবো। এই খেতে দেবো মানে? তুমি তো এক্ষুনি বাজার করে এনে দিলা। কাঁচা খাবা? কাঁচা কেটে দেবো। কি আমাকে কি দেখি গরু ছাগল মনে হচ্ছে তাই যে কাঁচা খাবো? যত সব। এই ছোটন চ। এই তোমরা মাঠে যাচ্ছো, ছোট ছোট মাঠে যাবে না? আরে না না, ছোড়া সবে নতুন বি করলো, ওকে এখন টাকা দায়ী করো না। আমরা মাঠে গেলাম, ওকে খাবার ডালি পাঠিয়ে দিও। আর শুনো, বাড়ির নতুন বৌমাটার একটু যত্ন নিও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা চিন্তা করতে হবে না। নতুন বউ, যত্ন না নিলে হয়? হ্যাঁ। এই চরে। চ খুশি, আমরা রান্না করে ফেলে গি। হ্যাঁ বুবু চলো। বুবু, বুবু, আমি শুধু তোমাদের সাথে রান্না করতে যাই। আরে না না, তোকে এখন যেতে হবে না, তোর এখন এনার্জি শট। বুবু কি যে বলে। এইলে আপেল খা। কাজ করার লেগে তো এখন সারা জীবন পড়েই আছে। হ্যাঁ ছোট বউ, নতুন নতুন ছাড় পাচ্ছ বলে ভেবো না যে সারা জীবন ছাড় পাবা। ঠিক আছে বুবু। এই ছোট, যা গেটটা লাগিয়ে দেগা, নাহলে ছাগল টাগল ঢুকি পড়বে। চ। এক বদনা পানি লেসো তো, মুখটা ধুইলে। কি গো, শুনতে পাচ্ছ না? এই তুমি আমার বউ হই আমার গায়ে হাত তুললা। আমি তোর বউ না রে, আমি তোর বাপ। কি সব আবল তাবল কথা বলছো? তুমি আমার বাপ হবা কেনে? তুমি আমার বউ। এই বাপের মুখে মুখে কথা। মানে তুমি কে? এটা এদিকে তোর বাপ আর এদিকে তোর মা। মানে তুমি তো আমার বউ, বাপ মা কি করে হইলা? শরীরটা তোর বউয়ের, কিন্তু আত্মা তোর বাপের আর মায়ের। ভাবি, কি রে, কি হয়েছে? তুই অমন করছিস কেনে? ভাবি, মা। এই ছুরি আবার কি বলছে? তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? বউকে মা বলছিস? শুধু মা না, আব্বাও আছে। এই ছাত্তা, যত সব বলতো বল। ইয়া তুই ঠিকই বলেছিস। এই ছোট, চ। দেখলা ভাবি, আমি যা বললো তা সত্যি। আমার বাবু
তাহলে আব্বা মা ওর শরীরে ভূত হয়ে এসেছে। হ্যাঁ, আমাকে কি মার মারলো। এমনি যা, তুই তোর ভাই দেখে তাতে দেখলি আয়, আমি আব্বা মায়ের লেগে চা করলে আসি। ঠিক আছে ভাবি। সাব্বাস খেতে বউ, সাব্বাস খেতে বউ। বুবু এই দেখো আব্বা মায়ের লেগে চালে এসছি। দিদি তাড়াতাড়ি দে, চা খেয়ে যদি একটু ঠান্ডা হয়। যাবো যো। আব্বা মা এলেন চা। এই বস, বস বস। ও বাবা, তোরা জীবনে খেতে পারিস নি, তোরাই খা। এই তুমি এইবারই বড় ছেলে, যাও আব্বা মাকে কি থামাও। আব্বা মা কি মানুষ তাই যে থামাবো? আব্বা মা তো ভূত হয়ে গেছে। এই ভূত হলো তো কি হলো, যাও গিয়ে চায়নাকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ ভাই, ভাবি ঠিকই বলেছে, আমার বউটাকে বাঁচাও। চো যাও। আব্বা মা তোমরা আবার কি করতে এসছো? চলে যাও, তোমার ছোট বৌমাকে ছেড়ে দাও। মা ডানাতে তোর বাপ, বাহাতে তোর মা। ল্যান্ড ভুল করছিস কেন? বল কি বলবি? তোমরা যাবে না? আমি চলে যেতে আসিনি রে, আমি সব পাস করে দেবো। মানে মানে সময় হলে সব বুঝতে পারবি। এই ছোটন তুই যা। আমি যাব না। জাপানো তো একটু উজাড়ে গেলা সোগা। এমিনা যা, তাড়াতাড়ি গুগল বাবাকে ডেকে লিয়ে আয়। ঠিক আছে ভাই। বাবা কিছু বুঝতে পারছেন? আমি সব দেখতে পাচ্ছি, এখানে মেয়েই ভূত আছে। শুধু মেয়ে না বাবা, ছেলেও আছে, আব্বা আর মা। ও মাই মিস্টেক, নেটওয়ার্ক প্রবলেম। আমাকেও তো দেখতে হবে সত্যি সত্যি তোর বাপ আর মা আছে কিনা। এই তুই কে, আর এই মেয়ে শরীরে কেন এসেছিস? উস্তাদ থাম, মেরি শান্তি, এবার বল। আমাকে জিজ্ঞেস করার আগে তুই বল, তুই কে? কেনে আমাকে দেখি মনে হচ্ছে না আমি গুগল বাবা, সব ভূতের সমাধান করি। ওরে পঞ্চুর বেটা, আগে তুই নানটা হয়ে আমার উঠে এসে খেলা করতি। তোর পাশে জুতো মেরে আমি তোকে বাড়ি বেড়াতাম, আর এখন তুই আমার বাবা হয়েছিস। উস্তাদ আপনার আব্বার নাম পঞ্চু। থাম ক্রম, খালু তুমি? আরে আরাম দাদা, তোর খালু একা নাই রে, তোর খালাও আছে। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। এই তুই না কয়েক বছর আগে হারিয়ে গেছিলি, তুই বাবা কি করে হলি? বন্ধ বাবা নাকি? খালু আমি তো দেনায় ডুবে গেছিনু, আমার কিছু করার ছিল না, তাই বাড়ি থেকে পালিয়ে গেছিনু। পরে গুগলে সার্চ মেরে দেখনু এই ব্যবসায় খুব ইনকাম, তাই এই বেশ ধরেছি। খালু যা হয়েছে হয়েছে, ওসব বাদ দাও। তোর মারলে মেরি লাও, তুমি আমার বাপের মতো। থাক আর মারবো না, বল কি বলবি?
খালু, তোমাদের তো দুনিয়া থেকে যাওয়া অনেকদিন হয়ে গেল, ছেলেদেরকে আবার কি করতে জ্বালাতে এসছো? জ্বালাতে আসেনি রে, সব বাস করতে এসেছি। মানে? মানে এই গ্রামের লোক তো আমাদের ব্যাপারে সব জানে না, তাই জানাতে এসেছি। শোন তাহলে। ও শাশুড়ি মা, আপনি রাতের বেলায় তাকিয়েছিলেন, সকালে কেঁদে চোখ বুঝলেন। আপনার কত স্বপ্ন ছিল ছোট ছেলের বিয়ে দেওয়ার, আপনি না দিয়ে মরে গেলেন মা। ও মা, বুবুরে তুই ওইসব কথা বাদ দে, মরার হাতে সোনার চুড়ি ধুতে হয় না। মায়ের ওই হাতে একটা সোনার চুড়ি আছে, তুই খুলি রে রে বুবু। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওই হাতে একটা আছে, ওইটা তুই খুলিলে রে। ঠিক আছে বুবু। ভাগাভাগিটা ঠিকই আছে, তুমি একটা আমি একটা। ও মা গো, তোর সাথে আমার আত্মার মিল, ভাগাভাগিলে কোনো গন্ডগোল হবে না রে। ও মা, হ্যাঁ তুমি ঠিকই বলিছ, ও শাশুড়ি মা গো। আসো চাচা আসো, মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে। মাপটালি তাড়াতাড়ি কবরটা খুঁড়ো গা। এক্ষুনি খবর হলো, মানুষজন সব আসুক, শেষ দেখাটা দেখুক, কবর খাওয়া নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আরে চাচা, তুমি বুঝতে পারছো না, মানুষজন আসবে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, কম টাকা তো খরচ হবে না। এই বাদ দে, মরি যখন গেছে দেরি করে তার লাভ নাই। যান মাপটালি তাড়াতাড়ি কবরটা খুঁড়েন গা। এই তোরা এসব কি বলছিস? তোর মায়ের আত্মীয় স্বজন আছে, কুটুম সাক্ষীত আছে, ওরা শেষ দেখাটা দেখবে না? আরে আব্বা বেঁচে আছে নাকি মরে গেছে, অত দেখা দেখির কি আছে? চাচা মাপটালি কবরটা খুঁড়েন গা। এই মিনা, যারা ধুইতে আসবে তাদেরকে দেখলে আইগা। ঠিক আছে ভাই। উকিল সাহেব, কাগজপত্র সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি কোনো চাপ লিবা না, এখন শুধু তোমার আব্বা এসে সইটা করে দিলে হয়ে যাবে। ওই তো আব্বা চলে এসছে। কিরে বাড়িতে উকিল আর তোরা সবাই এক জায়গায়, মাঠে টাতে যাসনি নাকি? না আব্বা, এই দেখো উকিল সাহেব এসছে, মা তো মরে গেছে, আর তুমি এই বয়স অত চাপ নালি, তোমার জমি জায়গাগুলো সব আমাদের নামে লিখে দাও। কি বলছিস? তোর মার মরা এখনো 40 দিন হয়নি, আর তোরা আইজ এরকম করতে লেগেছি? আব্বা আপনি বুঝতে পারছেন না, পাশের বাড়ি ফরিদ চাচা কি করলো? 4টি ছেলে থাকতে বউ মরে যাওয়ার পর আবার নতুন বিয়ে করেছে, নতুন বোন নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে। এখন ছেলেগুলা ফাঁকি পড়ে গেল না, আমরা আর এরকম ভুল করছেনি। আপনার এখনো চুল কালো আছে, আপনি যদি আবার বিয়ে করেন। হ্যাঁ বাবু তুমি ঠিকই বলেছো। ও বুঝতে পেরেছি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তোমার 3 ছেলেকেই তো দিছো, আমাদের 2 ভাইকে একটু ঠিকঠাক করে দিও, ছোটটাকে কম দিলে কোনো সমস্যা নাই, ওর তো কোনো বৃথা হয়নি। এই কি বলছিস রে তোরা? আমি ছোট বলি কি বাপের ছেলে না? যা হবে সব সমানে ভাগ হবে। আরে তুই ছোট আছিস, তুই এখন আমাদের কাছে থাকবি, তোর বিয়ে দিতে হবে, অনেক খরচের ব্যাপার। সোনা ভাই আমার, তুই এরকম করছিস কেনে? ভাবি বুঝছো? ঠিক আছে, তোমাদের যা মন যায় তাই করো, কিন্তু আমাকে বেশি ঠকাও না। হ্যাঁ ঠিক আছে। আব্বা লাও সইটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সইটা করে দেন, আমার আবার কাজ আছে। কোথায় সই করতে হবে বলুন, আমি সই করে দিচ্ছি। আর তোরা একটা কাজ করিস, তোর মায়ের কবরের পাশে
আমার কবরে জায়গা টুক আমার নামে থুস। আমি চাইনি তোদের দেওয়া জায়গায় আমি মাটি হই। ওয়ালি তোমাকে চিন্তা করতে হবে না আব্বা, লাও সইটা করে দাও। লেন লেন আসেন, কাগজগুলো সই করে দেন। হুম। বৌমা, কি হলো বলেন? এক কাপ চা করে দাও তো, মাথাটা খুব ধরেছে। এই তো সকালবেলা সবার সঙ্গে আপনাকেও চা করে দিলাম, হয়তো আপনার পেট ভরেনি, আবার আমাকে জ্বালাতে এসেছেন। বৌমা, সকালবেলা তো শুধু এক কাপ চা দিয়েছো, আর কিচ্ছু খেতে দাওনি। দুপুর গড়ি গেল, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম চাটা খেয়েই খিদিটা মিটাবো। ও, তার মানে আপনি কি বলতে চাইছেন আপনাকে আমরা খেতে দিইনি? ধরুন, আপনি যে কত খেতে পারেন তাও আমি দেখছি। এলেন খান, আর উল্টো পাল্টা কথা তো বলতে পারবেন না। দুটো ভাতের হাঁড়ি ছেড়ে দিলাম, যত পারবেন খান। কি হলো? লেন খান। থাক বৌমা, খিদি মিটি গেছে, আর খাবার লাগবে না। কি গো, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? সবই তো দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দুনিয়াটাই এরকম, মা বাপ প্রত্যেক সন্তানের উপর আশা করে থাকি যে আমার সন্তান বড় হবে, আমাদের দেখবে, কিন্তু পরস্পর একই হয়ে আসছে। মানুষের জীবন যতই ক্ষণস্থায়ী হোক, মানুষ কখনোই লোভ সামলাতে পারে না। তুমি ঠিকই বলিস, কিন্তু এই একটা কথা কি জানো, আমার এই দুনিয়ার উপর মায়া একদম শেষ হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, কবে যে মুক্তি পাবো। তুমি চিন্তা করো না, আব্বা যান তো, বাজার থেকে কিছু সবজি এনে দেন। কি হলো, শুনতে পেলেন না? যান। যা, আব্বা মনে হয় মরে গেছে। বুবু, ও বুবু। কি রে, কি হলো? বুবু, আব্বা মনে হয় মরে গেছে। হ্যাঁ? আব্বা? ও আব্বা? আর নাই। ভালোই হলো, ফালতু ফালতু বাড়িতে একটা ঝামেলা ছিল। যা, তোর ভাইদেরকে ফোন করে মাঠ থেকে বাড়ি আসতে বল। ঠিক আছে বুবু। খালু, আপনাদের সাথে যেটা হয়েছে সেটা শুনে খুব কষ্ট পেলাম, কিন্তু এটাই দুনিয়ার নিয়ম। কি করবেন বলেন? আমার বা আপনার কিছু করার নেই। আর আপনার ছেলেদেরই বা কি দোষ বলেন? এটাই পরস্পর হয়ে আসছে। আর আপনার ছোট বৌমা তো কোনো দোষ করেনি, আপনারা ওকে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে তো দিবই বাবা, আমরা তো কাউকে কষ্ট দিতে আসিনি। আমরা জীবনে যা কষ্ট পেয়েছি সেগুলো তো সবাই জানতো না, তাই জানাতে এসেছি। এই দুনিয়ায় সব বৌমা একদিন শাশুড়ি হবে, আর সব ছেলেরা একদিন বাবা হবে। তাদের বোঝা উচিত, তাই এই সমাজের মধ্যে আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরলাম। থাক, তোরা অনেক সুখে থাক। তোদের সন্তানরা যেন তোদেরকে আমাদের মতো না করে। মা,
আব্বা মা তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা না করলে আমরা পরকালে শান্তি পাবো না। হ্যাঁ মা। মা